নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা শিবরাম চক্রবর্তীর ভারী সুন্দর একটি গল্প শুনব। গল্পের নাম দুগ্ধপানের ইতিহাস। আমাকেও যে একদিন ঘটি ঘটি দুধ গিলতে হবে তা আমি কখনোই ভাবিনি। কিন্তু বিনি একদিন হঠাৎ আবিষ্কার করল যে আমার শরীর নাকি ক্রমশ আরও কাহিল হয়ে যাচ্ছে। শরীর সারাতে হলে দুধের মতন আর হয় না। কোনো বইয়েই নাকি সে পড়েছিল যে শরীর সারাবার জন্য বাইরে আমরা চেঞ্জে যাই, সেই চেঞ্জ ঘরে বসেই আমরা করতে পারি যদি কিনা রোজ রোজ দুধ খাই। দুধ আমাদের ভেতরে ভেতরে চেঞ্জ আনে, ভেতর থেকে বদলায়, তিলে তিলে বদলে দিতে থাকে। শেষে একদিন আমরা তেলে হয়ে যাই। দেহে টালগোল পাকাতে দুধের নাকি আর জুড়ি নেই। দুধ খাও দাদা, সাধল বিনি, তোমার চেহারা ফিরে যাবে, আরেক চেহারা দেখা দেবে, দেখে নিও। এমন শ্রী হবে, শরীর চকচক করতে থাকবে। তুমি মাছ ধুয়ে খেয়ে দেখো, যদি না হয় তো আমার কানটি কেটে নিয়ে যাবে। এই বলে বিনি নিজের কান টেনে দেখায়। কানের জন্যেও নয় বা অন্য লোভেও নয়, মাছ দুয়েকে ধাক্কা মনে করে তা সইতে আমি রাজি হলাম। অকারণে বোনের মনে ব্যথা দিতে সে চাইল না। বিনির কথা মিছে নয়, চকচকে চেহারাটা গোড়াতেই দেখা দিল। দেখলাম সেই গোয়ালার নাদুস নুদুস এক চাকচিক্য সারা দেহে বয়ে নিয়ে এলো সে। তার খাঁটি দুধের সার্টিফিকেট রূপেই দেখা দিল, এবং সেটা বলাই বাহুল্য। কথা হলো 2 মাস রোজ 2 সের করে দুধ খেতে হবে। খাঁটি দুধ, দাম নেবে সে মাস কাবারে। আমি বিনিকে বললাম, না, 2 মাস কাবারে। সে কথাই ওকে বলে দে, দুধ খাওয়ার ফলটা আগে হাতে হাতে পাই। ওর মতন চাকচিক্য হয় কি না সেটা দেখে নিই, নইলে চকচকে টাকাগুলো ওর হাতে শুধু শুধু তুলে দিতে যাব কেন? তাতেই রাজি হয়ে গেল গোয়ালা। দাম কিন্তু পানসিকি বাবু, খাঁটি দুধ মাংছেন আপনারা, সে পানসিকির কমে হবে না। 2.5 টাকার দুধ রোজ খাবো, শুনতেই আমার যা খারাপ লাগে। অত পয়সা বাজে খরচা করে লাভ কি? ওই টাকায় ডালমুট, ঝালমুড়ি, ঝুরি ভাজা, চিনেবাদাম এসব খেলে কাজ দেবে, আর খেতেও ভালো লাগে। আহা! কিন্তু বিনি তাতে নারাজ। সে শুধু বলে, দাম কিন্তু সেই 2 মাস পরে, বুঝেছ বাপু? আপনারা ভদ্রলোক, দুধ খেয়ে কি আপনারা পালিয়ে যাবেন? দাম দেবেন না? সে ভয় আমি করিনি কেউ। গোয়ালা চলে গেলে বিনি একটু আফসোস করে। আহা, এখন আমের সময় নয়, নইলে আমে আর দুধে মিশিয়ে খেলে যা একখানা স্বাস্থ্য হতো। আহা, দেখবার মতোই। তা না হোক, শুধু দুধ খেলেও কিন্তু কম হবে না। তোমার এই চেহারা কিভাবে বদলে দেয়, দিলেও দেখা। কদিন যেতে না যেতেই চোখের কোণে কালি দেখা। চোখের কালি উঠতে না উঠতে গালের খানিকটা খালি হয়ে গেল। রোজ 2 সের দুধ খাই, দিনে 4 বার। সকালের প্রাতরাশে, দুপুরে একরাশ ভাত গেলার পর, বিকেলের জলখাবারে, আর রাতে শোবার আগে। প্রতিবারে আছের করে। আর বাথরুমে যাই 7 বার, রাত দিন ধরে। ভাগ্যিস এটা আমের সময় নয়, নইলে আমের রসের সঙ্গে মিশিয়ে খেলে বিনি বলেছিল আমায় নাকি আর দেখতে হতো না। কিন্তু তাতেই বা কি, আম না খেলেও কি রেহাই আছে? এমনিতেই একদিন আমাশা এসে গেল।
ফলে গেল বিনির কথাটা। আরেক চেহারা দেখা দিল। ডাক্তার দেখা দিলেন এবং দেখলেন, দেখে শুনে একটা ব্যবস্থাপত্রও বাতলালেন। সংকোচে আমি জিজ্ঞাসা করলাম, দুধকেই তো আপনি পথ্য করেছেন, কিন্তু একটা কথা ভেবেছেন কি, দুধটাই কি আসলে আমার ব্যাধি হতে পারে না? কেননা ভেবে দেখলে দুধ যেমন মানুষের খাদ্য, মানুষও তেমনি দুধের খাদ্য হতে পারে। আমরা যেমন দুধ খাই, দুধও তেমনি আমাদের খায়। খাদ্যও এক এক সময় খাদক হয়ে ওঠে। আমার কথা শুনে ডাক্তার বললেন, ও কিছু নয়। অনভ্যস্ত পেটে দুধ পড়লে প্রথম প্রথম এমনটা হয়। পেটে নামে আমাশা, শরীরও একটু কাহিল হতে পারে। প্রথম চোটটা কেটে যাওয়ার পর ওই দুধই তখন গড়ে তোলে আবার। ওই দুধ খেয়েই শরীর সারবে তখন। দুধের মতো কমপ্লিট ফুড কি আর আছে মশাই? শুনে বিনি লাফিয়ে উঠল। কেমন, কি বলছিলাম? তারপর বিনির উৎসাহ যেন বেড়ে গেল আরও। আরও সেরখানেক দুধ বাড়িয়ে দিল সে। পড়ে পড়ে দুধের মার খেতে লাগলাম নিজের বোনের হাতে। দুধটা চড়া দরের বলেই কিনা কে জানে, বোনের আদরে পেটে চরচর করতে লাগলো। বিনিকে আমি একদিন বললাম, জিজ্ঞেস করিস তো গোয়ালাকে, কোথাকার দুধ সে নিয়ে আসে, তার নিজের গোয়ালার নাকি পদ্মাপাড়ের কোনখান থেকে আনে? পদ্মাপাড় থেকে দুধ আনতে যাবে কেন ও? বিনি অবাক হয়ে বলল, কেন, এ দেশে কি গরু নেই? মনে হচ্ছে পাকিস্তানের আমদানি, নইলে পেট এমন চরচর করছে কেন? পেট চরচর করছে সে আবার কি? তাই তো বলছিলাম, ওর গোয়ালের নয়, গোয়ালনদের বোধ হয়। চড়াটা সব ওধারেই পড়ে আছে বলে শুনেছি। চর তো নয়, দুধের স্বর। কার বইয়ে আমি পড়েছিলাম যেন, সে কথাটাও ওকে জানাই। কই, স্বর তো তেমন পড়ে না তোমার দুধে। জল খুব মেশানো হচ্ছে মনে হয়, দাঁড়াও দেখি তো। বলে বিনি এক ছুটে পাশের বাড়ি থেকে ল্যাক্টোমিটার যন্ত্রটা নিয়ে আসে, দুধ পরীক্ষা করতে লাগে। তাই বলি, সবটাই তো জল দেখছি এর, প্রায় 3 ভাগের ওপর। আহা, তাই তো হবে রে। আমি বললাম, দুধের মধ্যে জল থাকবে না? দুধ হচ্ছে পৃথিবীর মতোই, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। কিন্তু পৃথিবীর মতো আর স্থলরেখা তো তেমন স্পষ্ট করে দেখা যায় না, জলে স্থলে একাকার। কিন্তু পেটে গিয়ে যখন চড়া মারে, পেট ভার হয়, তখনই আমরা টের পাই। দিনের পর দিন পেট ভারী হয়ে ক্রমে ক্রমে পেটের ভুঁড়ি নামে, আর তাই হচ্ছে দুধের স্থলভাগ। দুধ খেলে গোড়ার দিকে পেট নামে বলেছিল না ডাক্তার, কিন্তু শেষের দিকেও পেট নামে আবার, সেটা হচ্ছে ভুঁড়ি। ভুঁড়ি ভুঁড়ি দুধ খাবার ফল। ভেবে দেখো, ভুঁড়ি আসলে পেট নামানো ছাড়া আর কি? জল মেশাচ্ছে বেটা, দাঁড়াও। তা তো মেশাবেই, দুধে জল মেশানো গোয়ালাদের দস্তুর। ওই কলকাতার কলের জল না আমাদের পদ্মার জল, সেটাই বিবেচ্য। সেখানেই আমার ভাবনা, কারণ শুনেছি পদ্মার জলেই যত চড়া পড়ে, মনে হচ্ছে আমার পেটেও পড়েছে। দাঁড়াও দেখাচ্ছি বেটাকে। বলে বিনি বেরিয়ে গেল। বাজার থেকে ইয়া ইয়া দুটো বালতি কিনে আনলো। ও বাবা, এতদিন তো ঘটি ঘটি খেয়েছি, এ আবার কি বালতি বালতি গেলাবে নাকি? তাহলে আর সত্যি আমায় দেখতে হবে না। বিড়াল হতে তো পারবো না, বিরল হতে হবে আমায়। বালতি দেখে সেই যে আমি শুয়ে পড়লাম, বিছানা ছাড়লাম 1 মাস 2 পর। গোয়ালা দুধের দাম নিতে এলো। 124 টাকা হয়েছে।
124 টাকা? কিন্তু 124 টাকা কোত্থেকে এখন আসে? বিনি বলে, ভাবতে হবে না তোমায়, তার ব্যবস্থা আমি করছি। এই বলে গোয়ালাকে 24 টাকা গুনে দেয়। তারপর বড় বড় বালতি দুটো করে 2 বালতি জল ভরে আনে। এই নাও তোমার দুধের দাম। গোয়ালা হা করে থাকে। যেটুকু পেয়েছি তার দাম ওই, বাকিটা তো খালি জল দিয়েছ, সেটাও তোমায় ফিরিয়ে দিলাম বলে বিনি কথাটা গোয়ালার কাছ থেকে জলের মতো পরিষ্কার করে দেয়। কিছু মনে করো না বাপু, তোমাকে যে আমরা একটু শিক্ষা দিলাম। গোয়ালা সমাজদার লোক, শক্ত পাল্লায় পড়েছে সে, জ- এবং সেটা সে বেশ বুঝতে পারে। শেষটায় সে শুধু বলল, বালতিও কি দিচ্ছ দিদিমণি? বালতি দুটো চাও? তা নিয়ে নাও। সমস্যাটা এত সহজে মিটে যেতে দেখে সে বুঝি একটু উদার হয়ে ওঠে। আমি গোয়ালাকে কিঞ্চিৎ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। দেখো গোয়ালাজি, দুধ তো শুধু আসলে খড়ের রূপান্তর। কীরকম রূপান্তর, বুঝতে পারছো না? গরু খড় পাতা খায় এবং ওটা খেয়েই তার দুধ হয়। 2 আনার খড় খেয়ে গরু 10 টাকার দুধ দেয়। কাজেই বুঝতেই পারছো, 24 টাকায় দুধের দাম না উঠলেও খড়ের দামটা তো পুষিয়ে গেছে। হ্যাঁ বাবু, খড়ের দাম তো ঠিক উঠে গেছে। দুধ তো আমি দেই না, খড়ি গুলে জলে মিশিয়ে দেই। এ কথা ঠিক। আরও সত্যি বলতে কি, এই 2 বালতি আমার পাওনা। এই বলে বিনিকে একটা শিক্ষা দিয়ে বালতি হাতে হাসতে হাসতে সে চলে গেল। তখন আমি বুঝি যে দুধের খদ্দের বলতে কি বোঝায়, আর বুঝতে পারি আমার সারা গায়ে এত খড়ি উঠেছে কেন। তো বন্ধুরা, এই ছিল সুন্দর একটি গল্প। গল্প পাঠ আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।